কেন তুমি আমার পিছু পিছু এত দূর এলে ব্যবসা? যদি আবার তুমি কোনো বিপদে পড়ো তাই। তাতে তোমার কি? এই অভাগা অন্য মূল্য কি বাঁচলো, তাতে তোমার কি এসে যায় ব্যবসা? না মানে আমি যে তোমাকে। কি হলো ব্যবসা, কি হলো, থামলে কেন? না মানে সেদিন না মানে তোমার মতো একটা সহজ সরল মানুষের উপর অত্যাচার করা হচ্ছিল দেখে আমি নিজেকে স্থির রাখতে পারিনি, তাই তো তোমাকে সামান্য সাহায্য করতে আমি এগিয়ে এসেছিলাম। কেন ব্যবসা? সারা জগৎ সংসার যখন কর্ণের মৃত্যু কামনা করছে, তখন তুমিই বা কেন আমার তাকে বাঁচানোর মিথ্যা চেষ্টা করছো ব্যবসা? একদিন তুমি যে আমার সর্বস্ব ফিরিয়ে দিয়ে আমাকে নতুন করে বাঁচার সুযোগ করে দিয়েছিলে কর্ণ, চালু চলছে, তারই প্রতিদান দিতে আজ বুঝি কর্ণের প্রতি তোমার এই সহানুভূতি? কর্ণ এই অবাঞ্ছিত জীবটাকে সহানুভূতি দেখিয়ে কি লাভ ব্যবসা? বরং তাদের প্রতি সহানুভূতি দেখাও যারা তোমার সহানুভূতির যথার্থ মূল্য দিতে পারবে ব্যবসা। তুমি আমাকে কিছু দিতে পারবে না কর্ণ? আমার কাছে তুমি কি পাবে ব্যবসা? আমার এই ঘৃণ্য মূল্যহীন জীবনটা ছাড়া আজ যে আমার কিছুই নেই ব্যবসা। আমি যদি তোমাকে চাই ব্যবসা? না না মেমসাব নয়, এবার থেকে তুমি আমাকে শুধু পূজা বলে ডাকবে। না ব্যবসা, না, তা হয় না। আমার এই নোংরা মুখ দিয়ে ওই পবিত্র নামখানা আমি কিছুতেই উচ্চারণ করতে পারি না। কেন কেন পারবে না কর্ণ? কেন নিজেকে তুমি এত ছোট করে দেখো কর্ণ? কেন কেন কিসের উপর তোমার এত অভিমান? ব্যবসা, জন্ম থেকে যার মনটাই হারিয়ে গেছে তার কি কখনো অভিমান করো সাজে ব্যবসা? তুমি তো আমার আসল পরিচয় জানো না, তা জানলে হয়তো সবার মতো তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নেবে ব্যবসা। কি তোমার আসল পরিচয়? আমি বেজন্ম হলেও তুমি তো মানুষ। আমি কুমারী মায়ের সন্তান। ভগবান যিশু তো কুমারী মায়ের সন্তান ছিলেন। এই সমাজের সবাই আমাকে জানোস বলে ঘৃণা করে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি কর্ণ। না ব্যবসা, না, তা হয় না। ভালোবাসা আমার জীবনে এক অবাস্তব স্বপ্ন। স্বপ্নকে আমি বাস্তবে রূপ দেব। প্রেম আমার জীবনে এক মায়াময় মরীচিকা। সেই মরীচিকার মাঝে তুমি আবার হাত ধরে করবে প্রেমের সন্ধান। ব্যবসা নয়, বলো পূজা, বলো পূজা। আজকে
যদি এসেছিলে কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে গেল ঘর হলাম যা যাবার আমার ভেঙে গেল ঘর হলাম যা যাবার কত আশা ছিল এ জীবনে হায় কি গেলাম আজ প্রতিদানে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে পারছি না পারছি না পারছি না আসলের স্মৃতি আমি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না কেমন করে পারবো আজ আমাদের বিয়ের দিন স্থির হয়েছিল আমি যে আমার কাজলকে কথা দিয়েছিলাম ওকে লাল চেলি আর ঘুমটা দিয়ে ডেকে সিঁদুর পরে আমার ঘরে আনবো কিন্তু একদল পশু আমার কাজলকে ক্ষত বিক্ষত করে দিয়েছে ক্ষত বিক্ষত করে দিয়েছে আমায় যে পিছু স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে যে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে কেন এমন হলো রে ভাই কেন তো আমরা কোনো অন্যায় করিনি আমাদের নিষ্কলঙ্ক ভালোবাসার মাঝে কখনো তো কোনো পাপের ছায়া পড়েনি তাহলে আজ কোন অপরাধে আমরা একে অপরের কাছ থেকে দূরে হারিয়ে গেলাম নিয়তির বিধান বড় কঠিন দাদা সে যে কখন কাকে কাঁদায় আর কখন যে কাকে হাসায় তা বোঝার সাধ্য যে কারণেই দাদা কিন্তু আমার এই অবুঝ মনকে আমি কেমন করে বোঝাবো রে মুকুল কোন ভাষায় আমি সান্ত্বনা দেব আমার এই অশান্ত মনকে কাজল ছাড়া আজ সারা পৃথিবী আমার কাছে অন্ধকার দুঃখের অন্ধকার সরিয়ে মনের মাঝে আবার নতুন করে হাসির জোগান আনতে হবে দাদা মন যেখানে ভেঙে গেছে স্বপ্ন যেখানে বোবা হয়ে গেছে সেই মৃত মনের মাঝে কান্না ছাড়া হাসিকে মানায় রে মুকুল তবুও তোমায় হাসতে হবে দাদা দুঃখের স্মৃতি মন থেকে মুছে ফেলে বাঁচার স্বপ্নটাকে আবার নতুন করে জাগিয়ে তুলতে হবে মন থেকে আমার স্বপ্ন সাথী হারিয়ে গেছে সেই মন আজ বাঁচার স্বপ্ন দেখবে কোন আশায় তুই বলতে পারিস মুকুল তবুও তোমায় হাসতে হবে দাদা তাই তো আমার জীবনের সমস্ত সুখ দুঃখ হাসি স্বপ্ন আমি ওই দুঃখের সাগরে বিসর্জন দিয়ে আমি আমার জীবনের সব বেদনা আমি কান্নার স্রোতে ভাসিয়ে দিতে চললাম তুমি একটু শান্ত হও দাদা মন করে শান্ত হবো তুই বলতে পারিস মুকুল আজ আমার সুখের পৃথিবীতে দুঃখের আধার গ্রাস করেছে জীবন আকাশ থেকে হারিয়ে গেছে স্বপ্নের রামধনু আর খুশির সারাইয়ের মাঝে বেজে চলেছে বেদনার সুর না রে মুকুল না আর আমি শান্ত হতে পারছি না তাই তো আমার এই অশান্ত মন আর এই হিংসার পৃথিবী থেকে চির বিদায় নিয়ে আমি বহু দূরে চলে যেতে চাই বাবা তুই কোথায় যাবি আমার যাওয়ার কোনো ঠিকানা নেই মা আমার জীবনের প্রেরণা হারিয়ে গেছে নিভে গেছে আলোর নিশানা তাই তো লক্ষ্যহীন যাযাবরের মতো পিছে আনা হয়ে আমি আমার অতীতের খোঁজে চললাম মা আমি আমার আমি তোকে কোথাও যেতে দেব না তোর মনের সমস্ত ক্লান্তি দূর করতে আমি আমার ছেলে
শীতল আঁচলের তলায় তোকে ঢেকে রাখবো বাবা, আমি ঢেকে রাখবো। তোমরা আমায় বাধা দিও না। আমার সর্বহারা কাজল হয়তো পথে পথে ঘুরছে, একদল হিংস্র দানব আমার কাজলকে তাড়া করে ছুটছে। ভয় নেই কাজল, আমি আসছি কাজল। আমি পারবো না, পারলাম না, আমি আমার কাজলের শেষ রক্ষা করতে পারলাম না। শান্ত হবো মা। আমার কাজলের ওরা সর্বস্ব ছিনিয়ে নিলেও আমার এই বুক থেকে আমার কাজলকে ছিনিয়ে দিতে পারবে না মা। তাই তো আমি আমার কাজলের সন্ধানে সারা পৃথিবী আমি তোলপাড় করবো, যেখান থেকেই হোক যেমন করে হোক ছিনিয়ে আনবো আমার লালচিতা কাজলকে। কাজল দাদার শুভযাত্রায় অশ্রুসিক্ত নয়নে পিছনে যে তুমি তার আর অমঙ্গল ডেকে এলো না। যদি আমার পিছনের কোনো ক্ষতি হয়ে যায়, রামচন্দ্রের সীতা উদ্ধারে আর কেউ বাঁচে না থাক, এই অনুজ লক্ষণ আছে মা। অজ্ঞের দেহ স্পর্শ করার আগে এই অনুজ বুক পেতে দাঁড়াবে মা। অনুজের বক্ষ ভেদ না করে সে অস্ত্র কখনোই অগ্রগতি করতে পারবে না মা। আমার সময় নেই বাবা, তারা উন্মাদের মতো আর কাজলের খুঁজে ছুটে চলেছে। শত্রুপক্ষ দাদার যদি কোনো ক্ষতি করে, ক্ষতি করার শত্রু যদি ওদের সঙ্গে হাত না মেলা, তন্ময়ের উন্মাদকারী আর কাজলের সম্মান হরণকারী লম্পট কর্ণকে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে তোমার মেয়ে পূজা। মিথ্যে কথা, আমি কোনো আসামিকে পালিয়ে যেতে সাহায্য করিনি। তোমাদের মিথ্যে আইনের ফাঁস থেকে মুক্তি পেতে সাহায্য করেছি একটা নিরপরাধ যুবককে, কারণ আমি তাকে ভালোবাসি। তুই না উচ্চ শিক্ষিতা, তুই না ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির মেয়ে, একটা বেজুলমা পর্ণ ক্রিমিনালকে নিয়ে এরূপ জঘন্য মন্তব্য করতে তোর রুচিতে বাঁধলো না। মানুষকে মানুষ ভাবার রুচি মন্ত্র তো আমি তোমার কাছ থেকে শিখেছি বাবা। মানুষ নয়, পিতৃ মাতৃ নরক বলে কি এই সমাজে তার বাঁচার কোনো অধিকার নেই মা। মা গো, একদিন তুমিই তো বলেছিলে যার মা বাবা নেই তার জন্য তোমার মনে কষ্ট হয়। আমার কর্ণও তো তোমারই মায়ের সন্তান মা। ছোট থেকে সে মাতৃস্নেহ পায়নি মাতৃত্বের স্বাদ, তার জন্য তোমার অন্তরে এতটুকু মাতৃস্নেহ উদয় হয় না মা। কুমারী হলেও সে তো তোমারই মতো তুমি এক মায়ের সন্তান। মাতৃসত্তায় আঘাত আছে, অসংখ্য স্মৃতির বজ্র ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আরে আশার মাতৃত্ব স্নেহ মা তোমার কি হলো মা? তোমার কি হলো মা? ভূগোল তো ডাক্তারকে খবর দে, তোর মা জ্ঞান হারিয়ে ফেলেছে। যাচ্ছি বাবা, যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। So beautiful, so elegant. Just fucking दबाओ. और वो वैसे कुछ भी. আর কি? নিশ্চয় তোমার জীবনে পুরো ইতিহাসের কথা মনে কথা দাও গো, তুমি কথা দাও। কর্ণ বলে ছেলেটাকে তুমি ক্ষমা করে দেবে, বলো কথা দাও। আমি বিশ্বাস করি না। আমার মনে হয় ছোট থেকে ছেলেটা মায়ের ছেড়ে পায়নি, তাই সারা জীবনের অভিমান মুখে চেপে রাখছে। ছেলেটা একটু বেপরোয়া হয়ে উঠেছে। ও বাবা, তুমি কথা দাও, আমি জোরহাত করছি, তুমি কথা দাও। ওই ছেলেটাকে তুমি ক্ষমা করে দেবে, আমাকে তুমি কথা দাও। अरे बेटा জানি না
আরে সমাজ বিরোধীর উপর কেন তোমার এত দয়া? তবু তোমার অসুস্থতার কথা চিন্তা করে সঠিক প্রমাণের অপেক্ষায় আমি কর্ণের গ্রেফতারি কিছু দিনের জন্য স্থগিত। তবে ওর অপরাধের সত্যতা যদি প্রমাণ হয়, আমার হাত থেকে কর্ণ কখনোই রেহাই পাবে না, কখনোই না। আজ প্রিয় শুনে রাখ, আজ থেকে ওই কর্ণের সঙ্গে তুই মেলামেশা করবি না, মনে রাখবি তোর বাবার আদেশ। তোমার আদেশ আমি মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে পারি বাবা, কিন্তু কোনো উপকারে আমি আমার কর্ণকে আমার জীবন থেকে হারাতে পারি না। আমার কর্ণকে আমার জীবন থেকে হারাতে পারি না। কে কর্ণ? কে হচ্ছেন আমার মাতৃ হৃদয় এমন ডকরে ডকরে কাঁদছে? ও যে আমার বড় খোকার মতোই আর একটা হতভাগা সন্তান। হ্যাঁ, আমার বড় খোকা হয়তো কষায়ের স্রোতে ভাসতে ভাসতে কোথায় হারিয়ে গেছে। তবু তার জন্য 25 বছর ধরে মাতৃ স্নেহের সুধা আমি আজও জমিয়ে রেখেছি। আর সেই মাতৃ স্নেহের সুধা আমি আমার বড় খোকার পরিবর্তে ওই কর্ণের মুখে ঢেলে দিয়ে বলবো, ওরে কর্ণ, তোর মা তোকে জন্মই দিয়েছে শুধু, আমি তো এক মা রে, নতুন মা। বুঝলি আমার নসিবটা বড্ড কেন? আমরা সারা ওই তরুময় গাঙ্গুলির বাড়ি অথচ তুই খেয়ে আর আমার তার মানে বুঝতে পারলি না সারা বাচ্চা, ওই সারা তরুময় গাঙ্গুলি টমকা ভন্ডা মালটা অথচ দেখতেও একেবারে গপাবো গপাগো একেবারে বলেছিস মাইরি সালা মাল তো নয়, যেন এক আস্ত মৌচা মধু যেন সালা টুস টুস করে ঝরে পড়েছে। বলে যা সালা শুনো একটু আনন্দ না, আর আমি বলবো না, সালা আমার লজ্জা করছে না। লজ্জা কি রে করবে না সালা হুবু বইয়ের সঙ্গে ওই ফুলসজ্জার ফুটবল খেলা কি এই সবার সামনে রিলে করা যায়? লজ্জা এবার সালা সেই কাজল কুমারীর বিয়ে যে পাকা হয়েছিল, তাই তো আমি সেদিন তাকে আগাম ফুলসজ্জাটা উপহার দিলাম। বলো চুপচাপ, ওই কাজল কুমারের এটা তুই ভেঙে দিলে বাদশা, তুই 1 নম্বরে বসা। কোথায়? তাছাড়া আবার কি আহারে মেয়েটার কত নাই কষ্ট, বিয়ে ভাঙলে কষ্ট হবে না। সারা মেয়েদের কষ্ট দেখলে আমার দিন একেবারে চিনিক ফাট চিনিক ফাট মৃত্যু মাছের মতো আমার তো খায় মারার স্বভাব। তাই বলছিলাম ওই কাজল কুমারীর বিয়েটা তুই আমার সঙ্গে পাকা করে দে না মাইরি। আরে সালা, বাসি মান নিয়ে তুই ফুর্তি করবি কি রে? বাসি মান নিয়ে তো বেশি নেশা জমে বাদশা। ওই কাজল কুমারীর সঙ্গে তুই আমার বিয়ের ব্যবস্থাটা করে দে না মাইরি। আমি না হয়
ফুলসজ্জাটা তোকে নিমন্ত্রণটা তোদের আমি একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দেবো বাচ্চা বলে তোদের আরে এই বাটা আছে কলির কর্ণনা পুলিশ অ্যারেস্ট করেছিল শুনেছিলাম। হ্যাঁ, পুলিশ আমাকে অ্যারেস্ট করেছিল, কিন্তু তন্ময় গাঙ্গুলিকে উন্মাদ আর তার অন্ধ বোনের জীবন বরবাদ করার মিথ্যে অপরাধে পুলিশ আমাকে গ্রেফতার করেছিল। কিন্তু যে অপরাধ আমি করিনি তার সাজা নিতেও আমি বাধ্য নই। তাই আসল অপরাধীকে খুঁজতে আজ আমি এখানে এসেছি। লুকিয়ে থাক, না হলে অপরাধীকে খুঁজতে এসে একে অপরাধী সেজে যাবে। তার আগে আমি তোদের মায়ের থেকে আসল অপরাধীকে খুঁজে বের করে আমি আইনের আদালতে তুলে দেবো। বল বল বল, কে তন্ময় গাঙ্গুলিকে উন্মাদ করেছিল? কে তন্ময় গাঙ্গুলির অন্ধ বোনের ইজ্জত নিয়েছিল? ভালো চাস তো আমার কথার জবাব তাড়াতাড়ি দিয়ে দে। আমি সত্যি বলছি গুরু, আমি এসব কিচ্ছু জানি না। আমিও জানি না, অথচ এই অপরাধের জন্য পুলিশ আমাকে দোষী সাব্যস্ত করেছে। কিন্তু তুই জানিস বিনা দোষে আমি কোনো সাজা নিতে রাজি নই। তাই শালা তোকে পিটিয়ে খুন করে তবে আমি আজ পুলিশের হাতে ধরা দেবো। বিশ্বাস করো গুরু, আমি সব সত্যি বলছি। আমি সব বলছি, ওই কিশোর লালের আদেশে আমি আর বুলেট এই জঘন্য কাজ করেছি। বুলেট তন্ময় গাঙ্গুলির মাথায় রড মেরে তাকে উন্মাদ করেছে, আর আমি তার অন্ধ বোনটাকে আমি পাপ করেছি গুরু। আমি মহাপাপী। তুমি আমায় যা খুশি শাস্তি দাও গুরু। আমি যা শাস্তি দেবো তা মেনে নিতে পারবি তো? পারবো গুরু। তাহলে সেই সর্বহারা কাজলকে তুই বিয়ে কর। গুরু, তুমি আমায় কি শাস্তি দিলে গুরু? এর চেয়ে তুমি আমাকে খুন করে দাও। না, এর চেয়ে তুমি আমাকে গলা টিপে শেষ করে দাও। কেন কেন তুই কাজলকে বিয়ে করতে পারবি না? কাজলের যে সর্বনাশ তুই করেছিস, এরপর কাজলকে গ্রহণ করতে কে এগিয়ে আসবে বল? আমার মতো একটা জানোয়ারকে কি কাজল? জানোয়ার থেকে এবার তুই মানুষ হওয়ার চেষ্টা কর বাদশা। কিন্তু কেমন করে গুরু? সমাজ বিরোধীর তকমাটা এই বাদশা যে আজ পুলিশের চোখে দাগি আসামি। ভিন্ন সমাজের বুকে বাদশা যায় এক ঘৃণ্য বিভীষিকা। এই সভ্য সমাজের বুকে বাদশা যদি মানুষ হয়ে বাঁচতে চায়, তাহলে এই সভ্য সমাজ কি তাকে মানুষ বলে মেনে নেবে গুরু? এই সমাজে এখনো ভালো মানুষের কদর কমে যায়নি রে বাদশা। তুই মানুষ হতে চাইলে এই সমাজ তোকে নিশ্চয়ই আপন করে কাছে টেনে নেবে গুরু। আমি তোকে ভালো পথে নিয়ে যাবো। আমি তোকে মানুষের মতো মানুষ করে তুলতে পারবো। তুই পারবি না বাদশা? আমার মনে সার্থক স্বপ্নটাকে তুই সার্থক করে তুলতে পারবি না? আবার সার্থক করে তুই মানুষের মতো তুই নিজেকে মানুষ তুলতে পারবি না রে বাদশা? পারবো গুরু, পারবো। তুমি পাশে থাকলে আমি নিশ্চয়ই পারবো। আনন্দে আজ আমার মনটা ভরে যাচ্ছে। আমি মানুষ হব, আমি ভালো মানুষের মতো মানুষ হব। কিন্তু আমার কাজল, এই তো আমি তাকে
সঙ্গে করে নিয়ে এসেছি। হতভাগী দাদা দাদা বলে একেবারে পাগল হতে বসেছিল, তাই তো ওকে সঙ্গে করে পথে পথে খুঁজে বেড়াচ্ছে ওর হারানো দাদাকে। কই কোথায় আমার দাদা হাসানদা? আমার দাদা কোথায়? আমি তো দাদা। তুমি আমার দাদা? দাদা না, তুমি আমার দাদা হতে যাবে কেন? তুমি আমার দাদা হতে যাবে কেন? সবাই বলছি আমার দাদা নাকি উন্মাদ হয়ে গেছে, কিন্তু তুমি তো হাসানদা এই ভদ্রলোক আমার সাথে রসিকতা করছে কেন? না 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 হাসানদা, তুমি আমার দাদার কাছে নিয়ে চলো। আমার দাদা কোথায় আছে? আমার দাদার কাছে নিয়ে চলো হাসানদা। ওরে বোন, নাই বা দিলি ভাতৃ দ্বিতীয়ার ভাই ফোটা, তবু কি তুই আমাকে একটিবার দাদা বলে ডাকতে পারবি না রে বোন? দাদা দাদা মনে কর না আমি তোর কুড়িয়ে পাওয়া আরেকটা দাদা। কাঁদিস না রে বোন, কাঁদিস না। তোর একটা দাদা হারিয়ে গেছে তো কি হয়েছে, আমি তো আছি। আমি তো নতুন করে জীবন গড়ে দেবো রে বোন। আমি তো বিয়ে দেবো বোন। বিয়ে? হ্যাঁ রে বোন, যে জানোয়ারের মতো তোর পবিত্র দেহ মনকে কলঙ্কিত করেছিল, সেই বাদশাহ তার ভালোবাসা দিয়ে তোর মনের সমস্ত কালিমাকে ম্লান করে দেবে। তাই বলছি রে বোন, তুই বাদশার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তুই তাকে আপন করে কাছে টেনে নে রে বোন। তুই তাকে আপন করে কাছে টেনে নে। তুই আর অমত করিস না বহিন, ওই অনুশোচনার অশ্রুতে ওই বাচ্চার মনের কালেমা সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। তাই আমি তোকে অনুরোধ করছি, তুই ওকে মাফ করে দে। তুই ওই পুরনো সমস্ত স্মৃতি মন থেকে মুছে ফেলে আজ আবার নতুন করে নতুন জীবন শুরু কর। আর আমি ওই আমার আল্লাহর কাছে আহ্বান করে বলি, খোদা খোদা
তোমার মুখে আমার নামও কখনো কোনো দিন উচ্চারণ করবে না। আমার সব কিছু তুমি কেড়ে নিয়েছো, আমার স্বপ্নগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো। তাই তোমাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আপনি ঠিক বলেছেন মেম সাহেব, আমি আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছি। আমি একটা পশু, আমি একটা শয়তান। তাই আপনার পৃথিবী ঘৃণা তিরস্কারই হওয়া উচিত। আমার জীবনের চরম পুরস্কার। বাচ্চা বাচ্চা, আপনার কাছে আমি আর কিচ্ছু চাইবো না মেম সাহেব, শুধু এইটুকু অনুরোধ করছি, আপনি আমায় একটু ক্ষমা ভিক্ষা দিন। বাচ্চা, আপনার ক্ষমা আমার অন্তরে ক্ষমা করে নিয়ে আমি শুধু একজন নগণ্য মানুষ হিসেবে আবার নতুন করে বাঁচতে চললাম। বাচ্চা, কাজল, বাচ্চা, কে আমার নাম ধরে ডাকছে? কে আমার নাম ধরে ডাকছে? কে? ওই কোথায় আমার কাজল? ও গো পথিক, নাকি আমার লাঞ্ছিতা প্রিয়াকে দেখেছো? শুনেছো তার মর্ম বেদনার প্রতিধ্বনি? বলো না বন্ধু, তোমরা কি আমার কাজলকে দেখেছো? মিতুল দা, কে তুমি? আমি 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 তোমার কাজল। হ্যাঁ হ্যাঁ মিতুল দা, আমি তোমার কাজল। হ্যাঁ মিতুল দা, মিতুল দা, না 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 না, সর্বহারা প্রিয়া, দুজনের মধুর স্পর্শে ম্লান হয়ে যা, দুজনের ব্যর্থ বিরহ যন্ত্রণা। কেন এসেছো মিতুল দা? কেন এসেছো? কেন আমি তোমার নিয়ে যেতে এসেছি। কেন আমার এই কলঙ্কিত কালো ভালোবাসার পর তোমার মনের সমস্ত কালিমা মুছে ফেলে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে। না 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 না, তা হয় না, কারণ আমার বিয়ে হয়ে গেছে গো, আমার বিয়ে হয়ে গেছে। ঠিকই বলছে, দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না আমার এই স্মৃতিতে, আমার স্বামীর দেওয়া কলঙ্কের কালো সিঁদুর দেখতে পাচ্ছ না? আমার সর্বাঙ্গে মাখা আমার স্বামীর দেওয়া বিকৃত ভালোবাসা। হ্যাঁ এই দেখো, এই দেখো, এই দেখো, এই যে আমার স্বামী, আমার প্রিয়তম স্বামী। ওগো ঈশ্বর, তুমি আমায় অন্ধ বধির করে দাও। সাব্বাস ঈশ্বর, সাব্বাস। তোমাকে জানাই আমার কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। মিতুল দা, আমার কাজলকে আমি তোমার কাছে রেখে গেলাম বন্ধু। মিতুল দা, ওকে তুমি যত্ন করে রেখো। মিতুল দা, ও অন্তত এই সুন্দর পৃথিবীটা দেখার কোন মনুষ্য। মিতুল দা, জানো জানো, আমার বড় আশা ছিল ওকে এই সুন্দর পৃথিবীটা দেখাবো, কিন্তু তার হলো না। তাই তোমার কাছে আমি অনুরোধ করছি বন্ধু, আমার হয়ে সেই সাথ তুমি ওর পূর্ণ করো বন্ধু। মিতুল দা, চলে যাও মিতুল দা। ওকে তুমি নীল আকাশের নিচে সোনালি রোদ মাখা সবুজ পৃথিবী দেখিও তারার মালা দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ, আর শুনিও রং বেরঙের ফুল দিয়ে সাজানো সবুজ বৃক্ষ শাখায় বসা হরেক পাখির গাছ, হরেক পাখির গাছ। চলে যাও মিতুল দা, তুমি
তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। আমি চলেই যাচ্ছি, আর যাওয়ার আগে তোমাদের আমি আশীর্বাদ করে যাই। মিথুন দা, তোমরা সুখী হও, তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক, মধুময় হোক। মিথুন দা, দুটি দিকে গেছে আজ দুজনার দুটি পথ, দুটি দিকে গেছে তোমার আলোই ভরা জানি আমার এবার গেছে গো থেকে আজ দুজনার দুটি পথ, দুটি দিকে গেছে আজ দুজনার দুটি পথ, দুটি চিনতে পারলে না কলির ভগবান কৃষ্ণলাল আগরওয়াল, নিজের সৃষ্টিকে তুমি এত সহজে ভুলে গেলে। কিন্তু তোমায় আমি ভুলিনি, তোমাকে আমি ছায়ার মতো অনুসরণ করে চলেছি। আমি বর্বরতার সাক্ষী, আমি সৃষ্টির অভিশাপ, পৃথিবীর কলঙ্ক আর প্রতিহিংসার বলি। আমি আকাশ থেকে ঠিকরে পড়া একটা কক্ষ চুতলকা। আগুন জ্বালাতে সারা বিশ্ব জুড়ে জ্বালাবো আমি বিদ্রোহের আগুন। সে আগুনকে ছিটকে পাবে তোমাদের মতো স্বার্থবাদ পুঁজিপতিদের স্বার্থের কালো প্রসাদে। দাও দাও করে জ্বলে উঠবে বিধ্বংসী অগ্নিশিখা, পুড়ে ছাই হয়ে যাবে গরিবের তোমাদের পাপের কেল্লা। কিন্তু আমাদের অনেক আগেই হয়েছে সে কিশোরা, যেদিন তোমরা পৃথিবী যাকে চিড়িয়াখানা বানালে, আর সেই চিড়িয়াখানার মাঝে তোমাদের মতো দুপে জানোয়াররা চাঁদির চাবুক মেরে মানুষ বশ করে শুরু করলে দুর্নীতির সার্কাস খেলা। সেদিনই তো আমাদের মতো মানুষ অপবিত্র হয়েছে, তো অপবিত্র হয়েছে। इस पागल और भिखारी के लिए हमारा देश में तो बदनाम है। अभी मेरे बोले इस सब साले को पगला कुत्ते की तरह गोली करिए मार में। अरे एमएलए बनने के लिए हम टिकट खरीद कर में, अरे तुम्हारा माफी करती हो अब देखिए ली बेहाल। মানুষের রাজ্যে একটা ভোটে দাঁড়াবে, আর মানুষেরা দু হাত তুলে বলবে ও চিনলে ভোট দিন, ও চিনলে ভোট দিন। পাগলা আর চিন্তা কি, আমরা সবাই মিলে তোমাকে একেবারে ধ্বংসমন্ত্রী বানিয়ে দেব। হ্যাঁ গো ধ্বংসমন্ত্রী, দেশের কোন দিন কতখানি ধ্বংস করা হবে, কতজন মানুষকে জাহান্নামে পাঠানো হবে, কত
তৈরি করাই হবে তোমার প্রধান ডিউটি। अबे चुप साले क्या बोला साले एकदम काम करिए दिबे আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে খনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান বিবরণ ভাবে রনিবে না। আমি বিষ্ণ হিরণকান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। साले सोल की बच्चे तन्मय कमरे पूरा खेल मुझे बहुत पसंद लगे ये हमारा दिल का पंछी है क्या সেট জি তুই আমার কোথায় নিয়ে এলি লখাই? আমার দাদা কোথায়? আমার দাদা মরে গেছে। কি বললি? তোর ভালোর জন্য তোকে আমি এখানে নিয়ে এসেছি। সেটছি তোকে চাকরি দেবে, মোটা মাইনে পাবি। তারপরে আমার দাদার অ্যাক্সিডেন্টের কথা আরে সব কি বলছিস লখাই? তোর ভালোর জন্য আরে ভুলে যা না এই বেজন্মাটার কথা। লখাই! চাই না, চাই না আমি চাকরি। लेकिन हम ही जा सुबह से शाम तक यहाँ हमारे नया नया मेहमान का साथ प्यार प्यार खेला करोगे না! हम उसको भी माल पिलाई के एकदम बेहोश करिए दीदी उसके बाद शाम से सुबह तक हमारा कमरा में उभार टाइम करबे আমি এখান থেকে বাড়ি যাবো। না, লখাই, লখাই, আমি তোর পায়ে পড়ি, আমি তোর পায়ে পড়ি। বাড়িতে আমার বৃদ্ধ বাবা আমাকে দেখতে না পেলে কেঁদে কেঁদে শেষ হয়ে যাবে। লখাই, দুদিন পরে দুদিন আগে মরবি তবু তুই তো সুখে থাকবি। না, নারীত্ব বাধা রেখে চাই না আমি এরম নোংরা সুখ। আমি গ্রামের মেয়ে, সব অন্যই আমার কাছে সুখের রাজভোগ। সংগ্রাম আমার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ, তাই সেই সংগ্রাম রক্ষা করতে আমি গ্রামে ফিরে पंछी लेकिन बार होते पारे ना আপনি আমাকে ছেড়ে দিন, আমি আপনার বোনের মতো। फूल न चक्रे मेरा माँ से मुझे जन्म दिया मेरा नाम है भाई और नाम है कहीं इसीलिए दुनिया का सभी औरत हमारा बीबी का तरह तुम अभी तुम्हें माल पिलाबी अच्छा माल भी बनावे उसकी बात तुझे नकली में लगावे अरे तू जरा बाहर जा तेरा बख्शिश मिल जाएगा चाकरी वो भी তাহলে আমি আজ থেকে এই কাজে লেগে যাচ্ছি সেটজি। আর বকশিসটা আমি সন্ধ্যেবেলা এসে নিয়ে যাবো। না আমাকে এখানে তুলে যাস না, লক্ষণ! अरे धारा আমি धारा दिल का दुख दर्द एकदम साफ আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। डिस नहीं ये अमृत अच्छे अमृत
आज থেকে तुम्हारा नाम शिमली नहीं झिली তোমাকে নাচা भी করতে হবে আর अभी বেঁচে হবে বেচারি ঝিমলিটা মারা গেল। আর এই ঝিমলির মারা মন থেকে নতুন করে বেজে উঠলো নর্তকী ঝিলিমিলি। সে এখন মত্ত রঙ্গিনীর মতো নাচবে আর যৌবনের পাপড়ি মেলে দিয়ে সে গাইবে जब तुम्हें अकेले में मेरी याद आएगी, अरे जब तुम्हें अकेले में मेरी याद आएगी, आंसुओं के बारिश में तुम भी भीग जाओगे, तुमको ठहरो परदेसी, साथ क्या निभाओगे, जब तुम्हें अकेले में मेरी याद आएगी, अरे जब तुम्हें अकेले में मेरी याद आएगी, आंसुओं के बारिश में तुम भी भीग जाओगे, तुमको ठहरो परदेसी, साथ क्या निभाओगे, तुमको ठहरो परदेसी, साथ क्या निभाओगे, तुमको ठहरो परदेसी, साथ क्या निभाओगे, सुबह पहर गाड़ी से घर से लौट जाओगे, तुमको ठहरो परदेसी, साथ क्या निभाओगे, तुमको ठहरो परदेसी। साली एकदम बॉस हो गया এখন इसके लिए हमारा दिल का प्यास भूख भी मिटाबे সর্বনাশ হয়ে গেছে আপনার 27 নম্বর লড়ে ও ডিএসপির হাতে ধরা পড়ে গেছে। क्या बोला हमारा 20 करोड़ का कांचा सोना ড্রাইভার পুলিশের গুলিতে খতম হয়ে গেছে স্যারজি, আর আমি কোন রকমে জান নিয়ে পালিয়ে এসেছি। बहुत अच्छा किया हमारा 20 करोड़ सोना से बहुत क्या इसीलिए साला छोड़ के भाग आया साला हराम की बच्चे আমাদের কোনো দোষ নেই। ওই ডিএসপির বাপের সত্য হতো না, ও কোন সালা আগে থেকে ডিএসপিকে সব খবর জানিয়ে দিয়েছে। साला करेर करनो तुके हामी साला केटे एकदम कुटी कुटी করে দেবে ওই লড়ি ফিরে পাওয়ার রাস্তা আমি করে এসেছি স্যারজি। তার সঙ্গে এক তিল সোনা মার যাবে না। कैसे कैसे আসার সময় দেখলাম ও ডিএসপির বড় ছেলে রাস্তার মধ্যে মদ খেয়ে কি যেন বিড়বিড় করে বকছে। তাকে আমি তুলে এনেছি স্যারজি। তাকে ব্ল্যাকমেল করে আমাদের বোঝাই করা লরি ফিরিয়ে নেব। बहुत अच्छा किया आपने वो 20 करोड़ का सोना से चुकने का कीमत हमारा बहुत ज्यादा उस साले डीएसपी को बर्बाद करने से पहले उस साले के दिल का टुकड़े को हम एक एक करके बर्बाद कर देंगे क्या छोकरे को फेंक दो हम ही उसको माल
পাঠিয়ে দিচ্ছি। আমার রাস্তে কাঁটা ছড়িয়ে দিয়েছে, लेकिन तुम मुझे नहीं पहचाना साले। हमें किसान लगे वाला था, हमें काटा दिए। ওই কোথায় বন্ধু, যাহার নাম পৌঁছানোর শেষ নেই। আমি যে যাহার নামের যাত্রী হয়ে ও এটাই তাহলে যাহার নাম পৌঁছানোর শেষ সিঁড়ি। एक ऐसा बात दोस्त, हमें तुमको यहाँ बहुत खुश करिए दिबे, तुम्हारे लिए शराब बुलाबे, मौत के लिए प्यार का पंछी भी बुलाबे। প্যার ভালোবাসা, আমার জীবন সমুদ্রের উত্তাল ঢেউ আমার ভালোবাসার বাসাটাকে কোথায় ভাসিয়ে দিয়েছে। তাই তো আমি নিরাশার রাজ্যে এক সর্বহারা যাযাবর আমার লাঞ্ছিতা ভালোবাসা আত্মহত্যা করেছে। সর্বহারা প্রেম পাগল হয়ে ওই পথে পথে ঘুরছে, আর আমার ভাগ্য ভিখারি প্রেমিক হয়ে ছুটে চলেছে ওই মৃত্যুর মনের দিকে। हमें तुमको यहाँ बहुत खुश करिए दिबे। अरे कोई है हमारा दोस्त के लिए मीठे शराब। अरे भाई जी झिली मिली कोई यहाँ भेज दो। मीठे शराब বাইজি ঝিলিমিলি। হ্যাঁ বাবু, এই ঝিলিমিলি তোমাকে দিল দিয়ে প্যার করবে আর সোহাগ ভরে খাইয়ে দেবে। বাইজি দাদা বোঝাতে আমি আকন্ঠ পান করবো ওই সারাদের বীজ। বাবু আমার দাও দাও করে কি হলো বাবু, খুব কষ্ট হচ্ছে বুঝি? কষ্ট দিয়েই তো কষ্ট ভোলা যায় ভাইজি। আমি বেশ বুঝতে পারছি এই বিষ পান করলে খুব সহজেই আমি মৃত্যুর পদধ্বনি শুনতে পাবো, তাই আমি বাবু এবার কাছে তো ভাইজি না, আর গান শুনতে শুনতে কিছুক্ষণের জন্য আমার ওই অতীতটাকে ছুটি দিয়ে দে। তুমি নাচো ভাইজি, তুমি গান খুলে নাচো। লা 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 পারবে না কেউ
যেন রাফুলে গেছে। কাগজের কারবার তো বন্ধ হতে চলেছে, উপরন্তু যে একটু বিশ্রাম নেব তারও কোনো উপায় নেই। সারা কবে যে বিদায় হবে কে জানে বাবা। সর্বনাশ হয়ে গেল স্যার, সর্বনাশ। কি বলছিস রে শালা, তোর আবার কি সর্বনাশ হলো? আপনার কোথায় বিয়ে তো করলাম স্যার, কিন্তু বউ যে বড় গোলমাল শুরু করেছে। বউ গোলমাল শুরু করেছে? হ্যাঁ, বলে কিনা আমি বড় হাবিলদারের স্ত্রী, আমার দামি দামি শাড়ি চাই, মুখে মাখা দামি দামি ক্রিম চাই, স্নো পাউডার, কোলোলিন, ব্রেসলেট ইত্যাদি। আমি মাসে মাত্র 1030 মাইনে পাই। বইয়ের ওসব করতে যদি 1010 টাকা ফুরিয়ে যায় তাহলে সারা মাস খাবো কিসে? তোর বইয়ের মতো অনেক মেয়েরাই শুনছি ও হয়েছে, স্বামীর সঙ্গে ঘেউ ঘেউ শুরু করেছে। এর জন্য আমাদের মানে পুরুষদের সচেতন হওয়া উচিত। কেমন করেছে? আরে আমি বলছিলাম আমরা এই বহুলাঞ্ছিত স্বামীরা একটা নতুন সংগঠন করব, যার নাম হবে স্ত্রী নির্যাতিত পুরুষ সমিতি। আমাদের প্রধান কাজ হবে নারীদের বিরুদ্ধে ফাইট করা। ফাইট মাফ করবেন স্যার, আমার পক্ষে নারীদের সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়। ওরা যখন মোটি হাতে গণচণ্ডী মূর্তিতে এগিয়ে আসে তখন মনে হয় স্বয়ং মা দুর্গা অসুর নিধনে নেমেছে। ফাইট মানে কি মেয়েদের সাথে লড়াই করবো না? আমরা সংগঠন করব, আন্দোলন করব, দরকার হলে আমরা পুরুষের বিয়ে করবো না বলে লাগাতার ধর্মঘট ডাকবো। আপনাকে কিন্তু এর সভাপতি হতে হবে। নিশ্চয় নিশ্চয়, আমি পুরুষদের স্বার্থে বলবো। বন্ধুগণ, মহিলারা মহিলা সমিতি গঠন করে দাবি তুলেছে আমাদের পুরুষদের সমান অধিকার চাই, আমাদের চাকরি চাই, অমুক চাই, তমুক চাই। বলুন তো বন্ধুগণ, মহিলাদের যখন সমান অধিকার দেওয়া হয়েছে তাহলে কেন তারা বিয়ের পর স্বামীর ঘাড়ে বসে স্বামীর অন্ন ধ্বংস করবে? সব অধিকারের মতো সংসারে রোজগারের অর্ধেক অধিকারটুকু তারা বহন করুন। অধিকার বহন করতে হবে। দরকার হলে মহিলাদের নিয়ে সংসার আমরা করবো না, করবো না, করবো না। মহিলাদের নিয়ে সংসার আমরা করবো না। এই মরেছে, এটা আমার কোথা থেকে জুটলো? আপনারা আমার খোকাকে দেখেছেন? এ খোকা আমার ছেলে গো দারোগা বাবু, আমার ছেলে। মাথা ভর্তি কুকুরানো কালো চুল, ফর্সা টুকটুকে চেহারা, যেন একেবারে রাজপুত। না হলো আমার খোকা যেমন তেমন ছেলে নয় গো দারোগা বাবু। তাকে দেখলে আপনারা ভাবতেও পারবেন না যে সেই বংশী বাগদির বেটা। থাক থাক, ছেলের আর গুণগান গাইতে হবে না। না, আপনার ছেলের কে কাঞ্চা লিখবো স্যার। লিখবি না মানে তদন্ত করতে হবে না? এই লিখছি স্যার। বয়স কত? কে 25-26 হবে। লিখে দে 25-26। কোনটা লিখবো স্যার? 25 না 26? আরে শুয়োর, মাঝামাঝি করে নে না। মাঝামাঝি 25.5। বিয়ে করেছে? না দারোগা বাবু। না, ছেলেটা পালালো কেন? কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে না কোনো নারী ঘটনা ব্যাপারে রাগ করে বাড়ি থেকে পালিয়েছে? ওই মানে সে তার মাকে খুঁজতে বেরিয়েছে। বাড়িতে আর কেউ আছে? আমার একটা মেয়ে ছিল স্যার, সেও 10 দিন হলো আমার খোকাকে খুঁজতে বেরিয়েছে। এখনো বাড়ি ফিরেনি স্যার। বাবা বাবা, চমৎকার। বলি তোমার বংশের সবাই পাগল নাকি? হে, মাকে খুঁজতে ছেলে বেরিয়েছে, ছেলেকে খুঁজতে বিয়ে, তার পিছনে খুঁজতে বেরিয়েছে বাপ, আর তোমাকে খুঁজতে পুলিশ। মানে আমরা ছুটবো? একটু দেবে দেবে বল স্যার, লিখতে কষ্ট হচ্ছে। ওরে গাধা, এসব তোকে কে লিখতে বলেছে? লিখবো না, তবে যে পড়লে চুপ।
তাহলে আমার খোকার সন্ধান পাবো তো দারোগা বাবু? নিশ্চয় পাবে, নিশ্চয় পাবে। খোকা, খুকি, খুকির মা সবাইকে খুঁজে এনে হাজির করে দেবো। এখন কিছু টাকা ছাড় করে দিন। টাকা? আপাতত 1000 ঘরে চলবে, পরে লাগলে তখন দেখা যাবে। নাও সেকে ছাড়তে থাকে। টাকা তো আমার কাছে নেই দারোগা বাবু। তাহলে তাহলে আমরা টাকা দেবো কেন? কোথায় পাবে না পাবে পুলিশ আনে মাথা ঘামাবে না, তদন্ত করতে হবে। তারপর টিভি, রেডিও, সংবাদপত্রের বিজ্ঞাপন দিতে হবে। সে অনেক টাকার দরকার। ঠিক আছে, ঠিক আছে, 5000 না পারো অন্তত 1000 দাও। 3000? ও, 3000ও বুঝি বেশি হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, গরিবের দুঃখ আমরাও বুঝি রে ভাই। দাও, মাত্র 1000 টাকায় দাও। কিন্তু সব কিন্তু কিন্তু করে না তো। এমন কাইকিচির করলে আমার মেজাজ বিগড়ে যা। ভদ্রলোকের এক কথা। দাও, 500 টাকা দাও। টাকা তো আমার কাছে নেই দারোগা বাবু। মানে টাকা নয় তো পুলিশের কাছে রিপোর্ট করা লিখে ইয়ার কি মারা জায়গা পাও দেখবে দেবো একেবারে লোকাকে ভরে। ছাড়ো টাকা, ছাড়ো বলছে। আপনার তো জনগণের সেবক দারোগা বাবু, জনগণের কাজের জন্য তো সরকার আপনাদের মাইনে দেয়। তাহলে তাহলে আমরা টাকা দেবো কেন? মুখ ভেঙে দেবো শুয়োরের বাচ্চা। ছোট মুখে বড় বড় কথা। জনগণ আমাদের বাপ হয়, তাদের আমার সেবা করতে হয়। সাহস দেখো বেটা, আমি ছাড়ার মেজো বাবু আমাকে বেটা ভয় করছে না। আমার আর মুখে মুখে তর্ক করছে। দেবো বেটাকে কোনোদিন 1000 টা দিবে তো দেখবে মনে। জনগণের সেবা। আমরা পুলিশের লোক, একটু ভয়টাই করতে শিখো। জনগণের সেবা। এরাই নাকি দেশের শান্তি রক্ষক, এরা নাকি জনগণের রক্ষা কর্তা। দূর দূর, ওরা মানুষ নাকি? চাই আমি নিজেই আমার খোকাকে খুঁজে বের করব। খোকাকে খুঁজে পেলে সে ঠিক আমার ঝিমলি বেটিকে খুঁজে নিয়ে আসবে। খোকা, খোকা, কে বাবা তুমি আমার খোকা খোকা বলে ডাকছো? আমি এক সন্তান হারা পিতা, সন্তান হারাই জ্বালাইছি আমি, পথে পথে কাঁদছি। তোমার সন্তান বুঝি হারিয়ে গেছে? হ্যাঁ বাবা, আমার উপর অভিমান করে সে চলে গেছে। কত খুঁজেছি তবু তার দেখা পাইনি, আর পাবেও না কোনোদিন। পাবো না। পাবি কেমন করে গো? পাবি কেমন করে? এই বিশাল পৃথিবী লালসার ঘরে তোমার খোকা যে তলিয়ে গেছে। কেঁদো না বাবা, কেঁদো না। এক সন্তান হারিয়েছে তো কি হয়েছে? মনে করো আমি তোমার সেই হারানোর সন্তান। তুমি সেই আমার হারানোর সন্তান। হ্যাঁ বাবা, আমি তোমার সেই হারানোর সন্তান, তোমার খোকা। খোকা, তুমি পারবে আমার খোকার মতো আমার অশান্ত হৃদয়ে এই শান্তির পলক দিতে? হ্যাঁ পারবো। তুমি পারবে আমার এই পিতৃ হৃদয়ে শূন্য স্থানটুকু পূরণ করতে? পারবো বাবা, পারবো, আমি নিশ্চয়ই পারবো। তুমি পারবে আমার এই পিতৃ হৃদয়ে শূন্য স্থানটুকু পূরণ করে আমার এই অশান্ত হৃদয়ে শান্তির পলক দিতে? পারবো বাবা, আমি নিশ্চয়ই পারবো। তবে আয় বাবা, আমার এই পিতৃ হৃদয়ে শূন্য স্থানটুকু পূরণ করে আমার এই অশান্তি হৃদয়ে তুমি আমার খোকা নও, কেউ নও। যে পিতৃ হৃদয় দিয়ে আমি আমার খোকাকে ধরে রাখতে পারিনি, সে পিতৃ হৃদয়ের ভাগ আমি কাউকে দিতে পারবো না, কাউকে না। খোকা, খোকা, পালিয়ে গেল এই উন্মাদ সন্তানের বোঝা বইতে না পেরে।
খোকা খোকা বলে করুণ সুরে। এক শোকাতুর পিতৃ হৃদয়, শোকাতুর পিতৃ হৃদয়। কিন্তু কিন্তু আমার যে মনে হলো এই ডাক যেন কত চেনা, কত আপন এই কণ্ঠস্বর। ঠিক বলেছো ভাই, ও ডাক তো চেনা লাগবে। যুগ যুগ ধরে ওরা যে এইভাবে কেঁদে বেড়াচ্ছে, পারবে ভাই পারবে ওই সন্তান হারা পিতার বুকে সন্তান ফিরিয়ে দিতে? পারবে ভগ্নি হারা ভাইয়ের বুকে ভগ্নিকে ফিরিয়ে? তুমি কে ভাই? আমি এক মুখাকার, আমি মহাকালের পরিহার রক্তাক্ত ইতিহাস, আমি অগ্নিগর্ভ মহাবিপ্লব। কি বলছো তুমি? দেখছো না পৃথিবীটা কেমন গতিপথ হারিয়ে এক জায়গায় স্থির হয়ে গেছে? সূর্য বন্ধ করছে আলোর বৃষ্টি, সমস্ত গ্রহ নক্ষত্র দিক বিদিক জ্ঞান শূন্য হারিয়ে পাগলের মতো ছোট ছোট হচ্ছে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে শুরু হয়েছে অন্ধকারের তাণ্ডব নৃত্য। কি চাও তুমি? সখা রুদ্র ঝলমল একটা সোনালি সকাল। কে কে ওই চোখে তার প্রতিশোধের আগুন, বুক ভরা বিদ্রোহের ভাষা। তবে কি ও গুরু? কি করলো? এই কথা তুমি কোথায় ছিলে? আমি এই কথা তুমি কত খুঁজেছি তুমি জানো? কর্ণের থাকার কি কোনো ঠিকানা আছে? সারা দুনিয়াটাই এক কর্ণের কাছে এক কুরুক্ষেত্র। বাঁচার জন্য তাকে যে কখন তার সঙ্গে যুদ্ধ করতে হয় তার কি কোনো ঠিকানা আছে? এই কথা তুমি কেন বলছো কর্ণ? কর্ণের জীবনের পথটাই যে ভীষণ পদে পদে ছড়িয়ে আছে বিপদ আর মৃত্যুর আতঙ্ক। সেই বিপদ আর মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে কর্ণ, আমি বলছি বাবা, কর্ণ, তুমি তাছাড়া তোমার বাবার বিচারে তো আমি একজন ফেরারি আসামি। না 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 এই কথা নয়। তোমার সম্পর্কে বাবার ধারণা একেবারে পাল্টে গেছে। বাবার চোখে তুমি আর ফিরারি আসামি নও। মানে বাবার শুধু একটা আপত্তি যে বাবা চান না ও, তার একমাত্র মেয়েকে একটা বেজন্মার হাতে তুলে দিতে, তাই না পূজা? কেন কেন নিজেকে তুমি বারবার বেজমা বলে বিদ্রুপ করছো কর্ণ? তোমার বাবাই তো ওই বেজন্মা শব্দটাকে আমাকে বারবার স্মরণ করিয়ে দেয় পূজা। মা তো তোমাকে মেনে নিয়েছেন কর্ণ। তোমার মা মেনে নিয়েছেন? মেনে না নিলে মা তোমার জন্য এভাবে ছটফট করবে কেন কর্ণ? তুমি আমার সঙ্গে যাবে কর্ণ? মা তোমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। যাবো পূজা, যাবো, আমি নিশ্চয় যাবো। তোমার ওই দেবী মায়ের মাঝেই আমি খুঁজিয়ে নেব আমার সেই হারানো মাকে। তবে আজ নয় পূজা, আমাদের ভালোবাসার বন্ধুকে চিরস্থায়ী করতে ওরে আমরা তোমার মায়ের আশীর্বাদ দিতে একদিন ঠিক খুঁজে যাবো। কবে কবে তুমি আমাকে বরণ করে ঘরে তুলে নেবে কর্ণ? আগামী পূর্ণিমার পুণ্যতিথিতে আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে তোমাকে আমি ঘরে নিয়ে চলে যাবো। তার আগেই নাও এই সোনার হার। আমি জন্মের সময় মা যখন আমাকে ফেলে পালিয়ে গেছিলেন এই সোনার হার আবার গলায় পরিয়ে দিয়েছিলেন। আজ সেই মায়ের দেওয়া সোনার হার আমার প্রথম উপহার হিসেবে আজ আমি তোমার গলায়। পূজা, সোনার হার, কর্ণ। এই কথা তোমায়
ডিএসপি ছেলেকে সেটজি গুম করে রেখেছে। সোনা বোঝাই করা লরি ফিরিয়ে না দিলে সেটজি ছেলেটাকে জবাই করবে। এবার দেখবো বাবা চাদর তুমি লরি ফিরিয়ে দাও কি না। আরে আরে কাঁদছিস কেন? আরে বাবা হয়েছেটা কি বলবি তো? চুপ, কথা নেই বার্তা নেই, খালি হেউ হেউ। বলি তোর বাপ মা তো অনেক আগেই মারা গেছে, তাহলে তোর মাথা নেড়া কেন? একে আন্দোলন করতে গিয়ে আমার এই অবস্থা। আন্দোলন যেই না বলেছি কইলা